You are watching Ankita Choto Radhuni Kitchen. Welcome to my channel. আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্রচুর করে শেয়ার করে দেবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আমি আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য আমি ওইদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভাজার জন্য, আর এখানে দুটো তিনটে পেঁয়াজ নিয়েছি বাটার জন্য। এদিকে এঁচোড়টা 1 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম জলে, কাঁচা এঁচোড়। তোমার আমি আজকে ভাপ দিয়ে নেব না, কারণ এটা একদম অন্যরকম করে করছে। আমার শাশুড়ি মায়ের বান্ধবী শিখিয়েছে এই রান্নাটা আমাকে। তো এঁচোড়ের মধ্যে ফার্স্টে আমি লবণ দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো, তারপরে দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো তোমার বেছে নিচ্ছি ভালো করে। ফার্স্ট ম্যারিনেশনে নুন আর তোমার পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এরপরে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে, জিরে একসাথে পেস্ট করে দিয়ে দেব। আর অবশ্যই সরষের তেল দিতে হবে এই রান্নাটা করার সময়। তো আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে বেছে ধুয়ে নিতে হবে, কারণ চিংড়ি মাছে প্রচণ্ড ময়লা থাকে আর পিঠে একটা শিরদাঁড় থাকে, ওইটা খেলে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তো এদিকে আমি এই যে ধনে জিরে ভিজিয়ে নিয়ে বেটে নেব, আর এইদিকে টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো একসাথে বেটে নিয়েছি, এবার মাখিয়ে নেব এই ছোটটায়। আর অবশ্যই করে সরষের তেল দেবে, কারণ এই এঁচোড়টা অনেকটা কম তেলে রান্না হবে। চিংড়ি মাছের যেটুকুনি ভাজার তেল থাকবে ওই তেলে রান্না করলে এঁচোড়টা খেতে প্রচণ্ড ভালো লাগবে। তো আর গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে আমি এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি। হলুদটা কম দিলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে ভালো লাগে রঙটা। এখানে এক হাতে ভিডিও করতে হচ্ছে বলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আমি। এই যে মাখানো হয়ে গেছিলো, মাখিয়ে আধা ঘন্টার মতন ছেড়ে দিলে তোমার নুন মশলাটা ভালোভাবে এঁচোড়ে ঢুকতে পারে, আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে। আর এদিকে একটু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই তো চিংড়ি মাছ হয়ে যায়, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত ছাবড়া টাইপের হয়ে যায়, তো চিমটা ভালো লাগে না। তো কড়াইয়ে ভেজে একটুখানি 1 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই তুলে নেবেন। আমি দুবারে দিচ্ছি চিংড়ি মাছ, আমার অনেকটা চিংড়ি মাছ ছিল, তার জন্য একবার ভাজা হয়ে গেলে আরেকবারে দেবো। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটুখানি পুতো দিয়ে ছেঁচে নিয়েছি। এবার পুতো দিয়ে ছেঁচে নিয়ে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ, একটা কুচো করানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে এবার আলু দিয়ে দিয়েছি। আলুটা একটুখানি রং ধরতে শুরু করলে তারপরে যে মাখিয়ে রেখেছিলাম এঁচোড়টা, তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে ওই এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই এঁচোড়টা আলুটার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষে নিতে হবে। এই যে দেখো কত চিংড়ি মাছ, আমার বর মানে 500 এঁচোড় এনেছে আর তার সাথে 400 চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। কি অবস্থা! সেই মাছ কাটতে কাটতে অনেকক্ষণ টাইম লেগে গেছে আমার। তো আমি ঢাকা চাপা দিয়ে ভালো মতন কষে নিয়েছি এঁচোড়টাকে। আমি এঁচোড়টারে ভাপ দিয়ে ফেলে নিইনি, কারণ এঁচোড়টা নরম হয়ে গেলে ভালো লাগে না। এঁচোড়টা এরকমভাবে তেলের মধ্যে কষিয়ে দুটো সিটি মেরে নিলে দারুণ হয় খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। পুরো বিয়েবাড়ির স্টাইলে হয় এরকম রান্নাটা করলে, আর তাড়াতাড়িও হয়ে যায় প্রচণ্ড এরম করে করলে। তো ভালোভাবে কষে গেছে দেখতে পাচ্ছ। আর একটু কিছুক্ষণ কষাবো। এই সময় নুন মিষ্টিটা চেক করে নিতে পারো। আমি আমার বাবাকে দিয়ে চেক করেছিলাম, তো নুনটা একটুখানি কম লেগেছিলো আর চিনিটা একটুখানি নুন মিষ্টি এই সময় আমি দিয়ে নিয়েছি। এবার এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি। মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে হতে আবার মিশিয়ে নেব, কারণ নিচ ধরে যাওয়ার ভয় আছে। এরপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। ভালো মতন কষে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে দেব। একদম শুকনো করে ভালোভাবে কষে যেতে দেবে, তারপরে প্রেশার কুকারে দিয়ে মোটামুটি জল দিয়ে সিদ্ধ হতে দেবে। চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি, দেখো
এই যে জল মোটামুটি দিয়ে এবার সিটি লাগিয়ে নেবো আমি, 2টো সিটি। তারপরে গরম মশলা আর ঘি অবশ্যই, মানে প্রেশার কুকারটা বন্ধ করার আগেই অবশ্যই ঘি আর গরম মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে। ওখানে আমি দিয়েছিলাম আগে গরম মশলা তোমার একটুখানি থেতো করে, এখন আমি একটুখানি গুঁড়ো গরম মশলা হোমমেড আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি, প্রায় 2 চামচের মতন ঘি দিয়ে নিয়েছি। আর ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে নিয়ে সিটি লাগিয়ে নেব আমি। আর তারপরে পরিবেশন, সিটিটা খুলে পরিবেশন করে দিলে রেডি। এই যে সিটি লাগিয়ে নিচ্ছি আমি এখন, এরপরে সিটিটা খুলে রেডি।